ভাই ভাই জব্বর একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা রে জীবন? আরে ভাই, পাশের বাড়ির জালাল কাকা আছে না, হ্যাঁ তো আমি অনেক ভালো জানতাম। হ্যাঁ ছোট মেয়েটা আছে না। এই দাঁড়া, আসতে 1 মিনিট। হ্যাঁ ভাই, এই কাজটা আপনি ঠিকই করছেন। বাইরের লোক জানলে মানুষে খারাপ ভাববো। ওই যে জলিল কাকার মেয়ে আছে না। এই দাঁড়া 1 মিনিট। আরে কত আর এভাবে জানলা দরজা লাগাবেন ভাই? কথাটা তো আমি আসতে বলতেছি। তাছাড়া তো এখানে আর কেউ নেই। আরে ভাই, ওনার মেয়ে আছে না। আরে থাম, কি করতেছস? দেখেন রনি ভাই, আপনি যা কিছু শুরু করে দিচ্ছেন না, এত কিছু করার দরকার ছিল না। আরে জীবন, বুঝতেছস না কে? কথা ঘরের বাইরে যাইতে পারে, এর লাগে একবারে ফিটিং করে দিতেছে, যাতে কথা বাইরে না যাইতে পারে। আরে রনি ভাই, আমি যে আস্তে করে বলতেছি, কার এত কান ভালো যে আস্তে করে কথা বলার পরও বাইর থেকে কথা শুনবে? আরে জীবন, বুঝতেছস না কে? এই ঘরের ভিতরটা ইয়ার টাইট করে দিলাম, যাতে আমাদের কথা আল্লাহ না শুনতে পারে। আরে ভাই, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এমন কোনো কথা আছে নাকি যেটা আসতে বললেও ওই উপরালা শুনবে না? উপরালা সবই শোনেন, আপনি যত আস্তে কথা বলেন না কেন, আপনি যত কথাই আসতে বলেন না কেন, ওই উপরালা সবই শুনতে পারে। আরে জীবন, তুই জানো সে গীবত করা মহাপাপ, তারপরও কেন করিস ভাই? শোন জীবন, তোকে একটা কথা বলি। আল্লাহ তাআলা কুরআনে বলেছে যে গীবতকারী তার মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমতুল্য। তুই বল, তুই কি পারবি তোর মৃত ভাইয়ের মাংস খাইতে? যেহেতু তুই এটা পারবি না, সেহেতু জীবনে কোনোদিন মানুষের নামে কারো কাছে গীবত করিস না। জি ভাই, বুঝতে পারছি। আসলে আমাদের বর্তমান সমাজে মানুষ যাই কিছু করুক না কেন, সেগুলো বিষয় নিয়ে আমাদের কখনোই আলোচনা করা উচিত না। হ্যালো বন্ধুরা, গীবতকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না, তাই আপনারা গীবত থেকে দূরে থাকুন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভাই ভাই, জব্বর একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা রে জীবন? আরে ভাই, পাশের বাড়ির জালাল কাকা আছে না, হ্যাঁ তো আমি অনেক ভালো জানতাম। হ্যাঁ ছোট মেয়েটা আছে না। এই দাঁড়া, আসতে 1 মিনিট।